এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কাস লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশন আপ হয়ে গিয়ে আগে চা খেতে বসে পড়েছি। গরম গরম 2 কাপ চা নিয়েছি, আমি আর আমার বর খাবো। তো আমরা দুইজন সুন্দর করে বসে আগে ফ্যানের তলে, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, তো ওই আর কি গল্পগুজব করলাম আর চাটা খেলাম। চাটা খেয়ে আগে সোনাকে খাইয়ে দিয়েছি। আজকে সোনাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো তারপরে ফুল এনার্জি নিয়ে সংসারের কাজে লেগে পড়লাম। শরীরটা এতদিন ধরে ভীষণ পরিমাণে খারাপ ছিল, কিন্তু এখন আমার শরীর পুরোপুরিভাবে সুস্থ আর পুরো এনার্জিও আছে শরীরে, তাই এনার্জি সহিত পুরো কাজে লেগে পড়লাম। আর আজকে কিন্তু আমি একটু ডিপ ক্লিনিং করব আমার ঘরটাকে, আমার পাশের ঘরটাকে, কারণ দুর্গাপুজো এসে গেছে। আর পুজোর আগে তো ঘরের সবাই যারা যারা আছো সবাই তো এইভাবে করে ঘর দুয়ার পরিষ্কার করো, তো আমিও করব। আস্তে আস্তে সবই দেখতে পারবে তো তোমরা। তো তা প্রথমত কি করলাম, পাশের বিছানার বেডশিটটাকে চেঞ্জ করলাম, কারণ অনেক দিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয়েছিল না, কারণ আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, তো তার জন্য আর কি কোনো কাজই করতে ইচ্ছে করতো না। তাই আর কি কাজগুলোকে না ফেলে রেখে দিতাম, যে আজকে করবো না, থাক কালকে করবো, কালকে করবো না, থাক পরশু করবো, এইভাবে করেই না কাজগুলো পড়ে থাকতো। কারণ শরীর চললে তো সব কিছুই করতে ভালো লাগে, শরীর যদি না চলে কিছুই করতে ভালো লাগে না। তো এই যে দেখো ফাইনালি আমার বিছানাটা আমি ঠিক করে ফেলেছি। বেডশিটটা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপরে এসে পড়লাম এই সাইডে কম্পিউটার টেবিলটাকে পরিষ্কার করতে। প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, কারণ অনেক দিন হয়েছে এগুলো পরিষ্কার করা হয় নাই। পরিষ্কার যদি করতাম তাহলে হয়তো এগুলোতে এভাবে করে নোংরাটা পড়তো না। আর মাকেও বলতে পারি না, কারণ মারও শরীরটা ভালো না, ওই আর কি বললাম পায়ের মধ্যে ব্যথা পেয়েছে, তাই আর কি মা যতটুকু করে আমি আর কোনো কিছু করার জন্য, কাজ করার জন্য বলি না। তো তারপরে এই যে কম্পিউটার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে ফেলেছি। মুছে ফেলে নিয়ে ফুলের টাবটাকেও ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছি। আরও অনেক ফুলের টাব আছে ঘরে, সব একসাথে ধুবো, তার জন্য এটাকে ঝেড়েই রেখে দিয়েছি। আর আজকে আর এটাকে ধুলাম না। তারপরে এদিকে ডাইনিং টেবিলটাকে একটু ভালো করে মুছে নেব, একটু সার্ফ দিয়ে, কাপড়টার মধ্যে একটু সার্ফ নিয়েছি। সার্ফ নিয়ে কাপড়টাকে ভিজিয়ে সার্ফ নিয়ে ডাইনিং টেবিলটাকে মুছে দিয়ে ভালো করে সুন্দর করে এটাকে জায়গা মতন গুছিয়ে রাখবো। ঘর দুয়ার পরিষ্কার রাখলে না দেখবে ঘরটাকে দেখতেও ভালো লাগে ঘর, আর পরিষ্কারও মনে হয়। আগে তো এভাবে করেই থাকতাম সোনা হবার আগে আর কি। সোনা হওয়ার পর থেকে মানে সময়ের কাজটা, সঙ্গের কাজটা সঙ্গেই কিন্তু করতে পারি না, ওই আর কি কাজগুলো ফেলে রাখতে হয়, যখন সময় পাই তখনই করি। আর আজকে কিন্তু একটা মজার কথা, আজ কিন্তু আমার সকালই রান্নাটা হয়ে গেছে, কারণ ঘর দুয়ার পরিষ্কার করব, তার জন্য আর কি সকালই আগে রান্নাটা করে ফেলেছি, তাও আবার অফ ক্যামেরায়। তো তোমাদের সঙ্গে রান্না আমি কী করেছি সেগুলো শেয়ার করব, আজকে লাঞ্চে কী আছে, তো সেটা আমি পরে শেয়ার করব। আগে প্রথমত কাজগুলো করে ফেলি, তারপরে শেয়ার করব। তো এই যে কভারটা দেখছো, এটা বানিয়েছিলাম সোনার আর কি সমস্ত খেলনার জিনিসপত্রগুলো রাখার জন্য। তো সোনার খেলনার জিনিসপত্রই রাখা হয় এটাতে, আর কিছু ওষুধপত্রও রাখা হয়, সোনার যে ডাইপার থাকে সেই ডাইপারগুলো। এখন তো আপাতত সোনার মানে জিনিসপত্রই রাখছি, পরেও সোনার জিনিসই রাখবো, যখন সোনাকে স্কুলে দিয়ে দেবো তখন ভেবেছি এটা বই রাখার ওই আর কি কাভার বানিয়ে দেবো। তো ওই ঘরটাকে পুরো ভালো করে ডিপ ক্লিনিং করে নিয়ে সুন্দর করে আমি ঘরটাকে এখন ঝাড় দিয়ে নিব। আমার ঘরটাকেও ঝাড় দেওয়া হয় নাই, আর আজকে ঘরটা মুছবো না, কারণ গতকালকে মা মুছে নিয়েছিল ঘরটা, তাই আর কি আজ মুছবো না, আজ এমনিতেই রেখে দেবো। আর যেহেতু তোমাদেরকে আমি আগেও বলেছি আমাদের ঘরগুলো অনেক বড়, রোজ মোছাটাও আর কি সম্ভব হয় না, তাই আর কি একদিন পরই আমরা ঘরটাকে মুছি। আর আমি বেশিরভাগ ঘর মুছি না, যদিও মাই মুছে, ওই আর কি মা যদি না মুছতে পারে তাহলে আমি মুছি। আর দেখো প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম দিয়েছে, প্রচণ্ড পরিমাণে, এমন মনে হচ্ছে যেন সূর্যটা মাথার উপরে মানে নেমে চলে এসেছে, মনে হয় যেন আকাশ থেকে সূর্যটা মাটিতেই পড়ে যাবে, এত প্রচণ্ড পরিমাণে মানে গরম দিয়েছে। তীব্র গরমের মধ্যেও কিন্তু ফুল এনার্জি সহিত কিন্তু আমি সংসারের কাজগুলো গুছিয়ে করে নিয়েছি আর করছিও। তো আমার ঘর দুটো পরিষ্কার করে আমি চলে আসলাম রান্নাঘরে। ঘর দুটোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে গতকালকে তো এই যে ওই সাইডের রান্নাঘরের উপরের দিকটাতে যে টাইলস লাগানো আছে সেগুলো তো পরিষ্কার করে ফেলেছি, আগের ভিডিওতেও তোমরা দেখলে। আজ করব এই যে পুরা রান্নাঘরে ওয়ালগুলোতে দেখো না প্রচণ্ড পরিমাণে কিন্তু ধুলো, এমনিতে বোঝা যায় না, কারণ নতুন ঘর তো, নতুন পেন্ট করা, তার জন্য বোঝা যায় না, কিন্তু যখন ঝাড়া হয় তখন কিন্তু ঠিকই ময়লাগুলো জমে পড়ে যায় নিচে। তাই আর কি মাকে বলছিলাম আর ঝাড়ছিলাম যে মা ময়লাগুলোকে কিন্তু এমনিতে দেখা যায় না,
বোঝা যায় না, মনে হয় পরিষ্কার, কিন্তু দেখো অনেক কিন্তু নোংরা। তো মা বললো হ্যাঁ কথা ঠিকই। তো ওই পাশের আমি ওয়ালটাকে ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নিয়ে তো রান্নাঘরের সব কৌটোগুলোকে আমি ভালো করে মুছে পরিষ্কার করে, আর রান্নাঘরের কৌটোগুলো যেই আমি চ্যানেলের ভিতরে রাখি, আমাদের যে কাউন্টারটা বানানো হয়েছে সেটার ভিতরে চ্যানেল দিয়ে, দরজা আর দিই নেই, চ্যানেল দিয়ে আমরা আর কি কৌটোগুলো রাখার জায়গা করে নিয়েছি। তো এই কৌটোগুলোকে এখন ভালো করে আমি একটা একটা করে ডিপ ক্লিনিং করব, করে আমি তারপরে রাখবো। এমনিতে আমার কৌটোগুলো কিন্তু পরিষ্কারই থাকে, কারণ আমার যেই কৌটোটাই মানে খালি হয় আমি মেজে ঘষে এটাকে পরিষ্কার করেই তারপরেই কিন্তু আমি সব মশলাপাতিগুলো ঢুকাই। তার জন্য আমার সব কৌটোই পরিষ্কার। তবুও আর কি উপর দিক থেকে আমি ভালো করে মুছেই রাখছি, কারণ ওই আর কি ভিতরটার মধ্যে না অনেক প্রচণ্ড পরিমাণে কিন্তু মাকড়সা ছিল, ছোট ছোট মাকড়সা, জানি না কোথা থেকে ঢুকে যায় আর মাকড়সার জালগুলো করে ফেলে, সেটাও বুঝতে পারি না কিভাবে। তার জন্যই আর কি ভালো করে এগুলোকে বের করে পরিষ্কার করে আবার জায়গা মতন ঢুকিয়ে রাখবো। আর উপরের থাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর কৌটোগুলো রাখা হয়ে গেছে, এখন নিচের থাকটা করছি। তো চলো নিচের থাকটা আগে ভালো করে মুছে নিই। তো থাকটা আমার মোছা হয়ে গেছে, মোছা হয়ে যাওয়ার পরে আমি সব কৌটোগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে তেলের যে জারটা দেখছো, এটা কিন্তু আমি নতুন এনেছি, বেশ কিছুদিন হয়েছে আমার আনা। তেলের জারটা আমার খুবই পছন্দ হয়েছিল, তাই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, দুটো করেছি, একটা নিরামিষের একটা আমিষের। তো তোমরা চাইলে তোমরাও অর্ডার করতে পারো, ফ্লিপকার্ট থেকে অনেক কম প্রাইসেই পেয়ে যাবে। আমি তো অনেক কম প্রাইসে পেয়েছি, অফারও ছিল, তাই আমি অর্ডার করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে তোমরাও করতে পারো। তো তারপরে চ্যানেলটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি বাইরের দিকটা। তো চলো আগে মুছে ফেলি। তো ওই দিকটার মধ্যে আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন কিন্তু বেলা 1:30টার মতো বেজেই গেছে। এর মধ্যেখান দিয়ে কিন্তু আমি একবার ক্যামেরা অফ করে গিয়ে আমার সোনাকেও স্নান করিয়ে চলে এসেছি। আর আমি এখনও স্নানটা করি নাই, যদিও ওই তো সব কাজকর্ম করে তারপরে যাব স্নানটা করতে। তো এই চ্যানেলটাকেও ভালো করে মুছে নিচ্ছি। এই দিকটা হচ্ছে আমার নিরামিষের আর ওই দিকটা হচ্ছে আমার আমিষের। আমি কাজগুলো এভাবেই গুছিয়ে পরিপাটি করেই রাখি, যেন আমার অসুবিধে না হয়, যেন কোনো কিছু ভুল না হয় যে নিরামিষের দিন এদিক থেকে নেব মশলার কৌটোগুলো, বা আমিষের দিন ওই দিক থেকে নেব, এসব যেন না হয়। তার জন্য আমি এভাবে করে রান্নাঘরটাকে টিপটপ করে রাখি। তো কিছু যদি জিনিসের নেওয়ার আর কি দরকার পড়ে, তো আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করবে এদিক থেকে নেব না ওই দিক থেকে, তো আমি মাকে বলে দিই, তো মাও সেভাবে করেই চলে। তো ভালো লাগে এভাবে করে মিলমিশ করে মানে থাকতে চলতে, এভাবে করেই তো সংসারটাও করা হয়, চলে মিলেমিশে। তাহলে তো ওই সংসারের মধ্যে দেখবে ঝগড়াঝাটিও হয় না, এভাবে করে মিলমিশ থাকে। বেশিরভাগ মানুষের কিন্তু মুখে শুনি যে শ্বশুরবাড়িতে শাশুড়ি বউয়ের কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয়, ঝাঁটি হয়, একজন আরেকজনের কথা শুনতে পারে না, দেখতে পারে না। কিন্তু আমার ক্ষেত্রে তো একটু উল্টো। আজ বিয়ে হয়েছে আমার 6 বছর চলছে, 6 বছর রানিং চলছে, কিন্তু আজ পর্যন্ত, হয়তো তোমরা বিশ্বাস করবে না বললে, আজ পর্যন্ত কিন্তু আমার শাশুড়ি মার সঙ্গে আমার কিন্তু একদিনও ঝগড়া হয়নি। হ্যাঁ, টুকটাক সেটা বলতে পারো, মানে কোনো এক সময় মা আমাকে এক কথা বলে দিবে, বা আমিও কোনো সময় মাকেও বকাবকি করি, গালাগালি করি, কিন্তু সেগুলো মাও মাইন্ড করে না, আমিও মাইন্ড করি না। আমি কিন্তু শাশুড়িমা অনেক ভালো পেয়েছি। কী বলবো, তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করলাম। তো মাকে বললাম অল্প আগে যে ফ্রিজটা সরিয়ে দিতে, তো ফ্রিজটাও সরিয়ে দিল। ফ্রিজের পিছন দিকটাও আমি তোমাদেরকে দেখালাম, পরিষ্কার করলাম। তো তারপরে স্নান করে চলে এসেছি, এসে আজকে তোমাদের সঙ্গে যে আমাদের দুপুরের লাঞ্চের মেনুটা আমি শেয়ার করলাম। তো আছে এখানে কচু ভাজা, এখানে সোনার তরকারি শিং মাছের, তারপরে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি, এসবই। তো আজকের জন্য টাটা।